দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন এক অস্থির সময়। একদিকে বাংলাদেশে ক্ষমতার পালাবদল, মিয়ানমারের গৃহযুদ্ধ, ভারতের অভ্যন্তরে জাতিগত সংকটের সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীন সম্প্রতি ঘোষণা করেছে একটি বিশাল সামরিক মহড়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মহড়া কি শুধুই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নাকি এটি দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনার সূচনা? চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কৌশল নাকি শোষণ? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে পাকিস্তানে চীন বিনিয়োগ করছে প্রায় $70 বিলিয়ন। তবে এটি শুধুমাত্র বাণিজ্যিক লাভের জন্য নয়, প্রকল্পটি মূলত চীনের কৌশলগত প্রয়োজনেই গড়ে তোলা। কৌশলগত গুরুত্বপূর্ণ কেন? চীনের ল্যান্ডলক প্রদেশ জিনজিয়াংয়ের কাশগড়ের সাথে যুক্ত হবে বেলুচিস্তানের গদর বন্দর, যা চীনকে সরাসরি যুক্ত করবে আরব সাগরের সাথে। তাছাড়া গদর বন্দরটিও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কেননা বন্দরটি পারস্য উপসাগরের খুবই কাছাকাছি। এটি চীনকে পারস্য উপসাগর থেকে তেল সরবরাহের নতুন পথ খুলে দেবে। এটি মালাক্কা প্রণালীকে এড়িয়ে চীনকে সহজে তেল পরিবহন করতে সাহায্য করবে, যা তাদের বৈশ্বিক শক্তি ও ক্ষমতাকে আরও বিস্তৃত করবে। কিন্তু এই মহামূল্যবান প্রকল্পে মত নেই বেলুচিস্তানের জনগণের। দিন দিন বাড়ছে ক্ষোভ, চলছে আন্দোলন। বেলুচিস্তানের প্রতিরোধ। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অনুন্নত এলাকাগুলোর একটি। দীর্ঘদিন যাবৎ স্বাধীন বেলুচিস্তানের জন্য সেখানে আন্দোলন চলমান। এখানকার জনগণের অভিযোগ, পাকিস্তান ও চীন তাদের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে। সিপিইসি প্রকল্পের কারণে বেলুচিস্তানে চীনা নাগরিকদের উপর হামলা বেড়ে গেছে। বিশেষ করে বালুচ লিবারেশন আর্মি এখন এক কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে। চীন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে জোর দিচ্ছে, ফলে চাপে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। কিন্তু প্রশ্ন ওঠে, যখন এভাবে সন্ত্রাসী হামলা বেড়ে যাবে, তখন পাকিস্তান এবং চীনের জন্য এই প্রকল্প কিভাবে নিরাপদ থাকবে? চীনের সামরিক মহড়া ক্ষমতার প্রদর্শন নাকি সংকেত? এদিকে পাকিস্তানে চীনের সামরিক মহড়ার ঘটনা এক নতুন মাত্রা যোগ করেছে। গত নভেম্বরের 20 তারিখ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যৌথ সন্ত্রাস বিরোধী মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের সৈন্য ও অস্ত্র পাঠিয়েছে। এই মহড়া শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনের জন্য ছিল বলে দাবি করা হলেও, এটা কি শুধুমাত্র সামরিক প্রস্তুতি, নাকি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে চীন কোনো শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই উপস্থিতি পাকিস্তানে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীনের সামরিক মহড়া বিশেষত ভারতের জন্য একটা সংকেত হতে পারে যে চীন এই অঞ্চলে তার প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় উত্তেজনার নতুন মাত্রা তৈরি করছে। ভারত এক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান প্রভাবের তীব্র আপত্তি জানিয়েছে। হয়তো প্রতিক্রিয়াও দেখাতে পারে ভারত। বিশেষত ভারত নিশ্চিতভাবেই তার সীমান্ত রক্ষায় এখন আরও সতর্ক হয়ে উঠবে। এছাড়া যুক্তরাষ্ট্র এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। পাকিস্তানে চীনের সামরিক উপস্থিতির ফলে তাদের স্বার্থের উপর যে প্রভাব পড়বে তা নিয়ে তারা আরও সরব হয়েছে। গদর বন্দর পরিদর্শন করা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্য এরই প্রমাণ। বেলুচিস্তানের জনগণের ক্ষোভের মুখে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প এগিয়ে নেওয়া যেমন পাকিস্তানের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক সংকট তৈরি করছে, তেমনি উপমহাদেশীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এখন প্রশ্ন উঠছে, যখন ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি দেশ রাজনৈতিকভাবে দোদুল্যমান, তখন পাকিস্তান চীনের এমন মহড়া কি বার্তা দেয়? এর ফলে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক মানচিত্র কি বদলে যাবে? সিপিইসি এবং চীনের সামরিক উপস্থিতি কি আরও বিশাল সংঘাতের জন্ম দেবে? এত প্রশ্নের মধ্যে একটি বিষয় খুবই স্পষ্ট, এই অঞ্চলের ভবিষ্যৎও অস্থিরতার দিকেই এগোচ্ছে।